মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক আইপিএল খেলার মতো খেলা বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। আজ চলছিল এলিমিনেটর খেলা, জনি 11 ভার্সেস গেরুয়া এক্সপ্রেস। প্রথমে জনি 11 ব্যাট করে 166 রান করে, পরে গেরুয়া এক্সপ্রেস ব্যাট করতে নেমে 160 রানে গুটিয়ে যায়। 6 রানে জয়ী হয় জনি 11। এই ম্যাচে দেখা যায় টান টান উত্তেজনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ খেলছিল গেরুয়া এক্সপ্রেসের ব্যাটসম্যানরা, কিন্তু লাস্ট 24 বলে যখন 15 রান দরকার ছিল তখনই পাসা পাল্টে গেল গেরুয়া এক্সপ্রেসের। জনি 11-এর বোলার সওয়াল শেখ পরপর 3 বলে 3টি উইকেট নিয়ে হ্যাটট্রিক করে মাজা ভেঙে দিল গেরুয়া এক্সপ্রেসের। তারপর দারুণ বল করলো জনি 11-এর বোলাররা। লাস্ট 12 বলে 14 রান দরকার ছিল, কিন্তু এই রান তুলতে ব্যর্থ হলো গেরুয়া এক্সপ্রেস। একই বলে জ্যাকপট ম্যাচ। লাস্ট 24 বলে 14 রান তুলতে পারল না গেরুয়া এক্সপ্রেস। বেনিপুর মাঠের দর্শক খেলা দেখে করতালির মাধ্যমে পুরো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর স্টেডিয়ামকে ভরিয়ে দিল। চলুন আপনাদেরকে দেখাবো খেলার একটা ঝলক। তবে সংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। হারতে জিতলেন, কি বলবেন? আমরা একটা দুর্দান্ত শেষে কামব্যাক করলাম। দেখতে পাচ্ছেন আপনারা জনি এবং তার আগের ওভারে যেভাবে বল করে হ্যাটট্রিক নিয়েছে, আমরা ওই জন্য ম্যাচটা বের করতে সক্ষম হয়েছি। অসাধারণ জনি 11। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আপনাদের যে প্রতিপক্ষ সে কত রান করেছিল? আমরা প্রথমে ব্যাট করে 166 রান করেছিলাম। হ্যাঁ, আমরা 7 রানে জিতলাম। 7 রানে জিতে করলাম। ধন্যবাদ। কি বলবেন এই যে প্রচন্ড দর্শক, কি বলবেন? দর্শক আমাদের ফ্রেন্ডস ক্লাবের ময়দানে প্রত্যেক বছরই এতগুলোই দর্শক হয়, আরো বেশি হয়। কালকে যে সেমিফাইনাল খেলা, এর চাইতে আরো বেশি দর্শক হবে। আমাদের ফ্রেন্ডস ক্লাবকে এবং দর্শক মণ্ডলীকে এর জন্য আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। ধন্যবাদ। এই যে হারতে হারতে জয়, অবিশ্বাস্য জয়, কি বলবেন? একটা জিনিস সবাই জানে, ক্রিকেটে সবই সম্ভব। সেটাই দেখলাম, আমরা একটা খুব সুন্দর একটা ম্যাচ দেখলাম যেখানে হারতে হারতে জয়। হ্যাঁ, ভালো চেষ্টা ছিল, ভালো বল করেছে এরা, এবং যাই হোক ওদের একটু ব্যাটসম্যানের দুর্বলতা ছিল। কত রানে জিতলেন আপনারা? কত রানে? 8 রানে। 8 রানে। এই যে একটা জয়, এক সময় মনে হচ্ছিল 24 বলে 14 রান দরকার, সেটাও কিন্তু ব্যর্থ হলো গেরুয়া এক্সপ্রেস, কি বলবেন? ওদের ব্যাটসম্যানরা চেষ্টা করেছিল, বাট এদের বোলিং লাইন আপটা ভালো হয়েছে শেষের দিকে। প্রথমের তুলনায় শেষের দিকে ভালো হয়েছে, তাই জয়লাভ করেছে। দর্শকদের কি বলবেন? এই যে প্রচন্ড দর্শক দেখছি এখানকার দর্শক প্রথম ম্যাচ থেকে বলে আসছি, খুব সুন্দর দর্শক, খুব সুন্দর সাপোর্ট করে এরা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ফারুক আহমেদ ছিল। ধন্যবাদ। দীর্ঘদিন পর একটা টুর্নামেন্ট শুরু হলো, কি বলবেন এ নিয়ে? আমাদের তো পশ্চিমবঙ্গের খেলাধুলা প্রায় উঠেই গেছে। এই যে টুর্নামেন্ট বেনিপুরে হয়েছে আইপিএল সিস্টেমে, ইনশাল্লাহ খুব দেখতে ভালো লাগছে। জনগণ বহুত হয়েছে। আগামী দিনে চাইছি কি টুর্নামেন্ট আরও ভালো হোক। কি নাম আপনার? আমার নাম শরীফুল ইসলাম। কোথায় বাড়ি? আখরিগঞ্জ, শিবনগর। দুর্দান্ত ছন্দ ছিল, কিন্তু ফাইনালি ম্যাচ হারার পিছনে মেন রিজনটা কি ছিল? আমাদের ব্যাটিং অনেকটাই ভালো খেলতে খেলতে লাস্টে গিয়ে খারাপ খেলে দিয়েছে। তবে খেলাটা খুবই সুন্দর হয়েছে। তবে বেনিপুরেও এত সুন্দর একটা টুর্নামেন্টের জন্য আমি বেনিপুরের সব দর্শককে ধন্যবাদ জানাই, তারা খুবই একটা ভালো খেলা আয়োজন করেছে। তবে খেলায় হার জিত আছে, আমাদের অতটা দুঃখ নেই, তবে খেলাটা অনেকটা ভালো হয়েছে। ধন্যবাদ। এরপরে ডেকে নেব হ্যাটট্রিক করে তোমার টিমকে অনেক জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়েছো। তোমার পারফর্ম সম্বন্ধে এবং এই ম্যাচে জয়লাভ করে কেমন লাগছে এখন? আমরা খুবই আনন্দিত। ম্যাচটা আমাদের হাত থেকে প্রায় চলে গেছিল। আমাদের কামব্যাক রকি ব্যাপারটা ভালো বল করেছিল, সেজন্য আমাদের মনের মধ্যে একটু কনফিডেন্স এসেছিল এবং আমাদের টিমের সদস্য সবাই কনফিডেন্স ছিল, সেজন্য বলটি আমাকে দিয়েছিল এবং সেই ব্যাপারটা যথেষ্ট আমি চেষ্টা করেছি আমার দিক থেকে এবং সফল হয়েছি। ধন্যবাদ। সওয়ালদাকে ম্যান অফ দ্য মোমেন্ট পুরস্কার তুলে দেবেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য
আমাদের সকলের প্রিয় রঞ্জু মামা। জোরে হাততালি হাততালি। থ্যাংক ইউ। এরপরে এই ম্যাচের বুঝতে পারছি অনেক হ্যাপি, তার থেকেও আমি হ্যাপি, কেননা জনিদা আমাকে আগে বলেছিল আমি একটু বেশি খাই। তো আজকের খাবারের মেনুটা কি ছিল প্রথমে আমি এটা জানতে চাই। আমি কয়েকদিন থেকে 2024-এ আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এবং আমি শুধু সবজি খাচ্ছি, ডায়েটে আছি। প্রথম কথা হচ্ছে আমি সর্বপ্রথম বেনিপুর ফ্রেন্ডস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এত সুন্দর একটা আয়োজন এবং এখানে দর্শক এত সুন্দরভাবে এন্টারটেইন করে খেলাটাকে, এবং সবাই ক্লাবের সবাই, এবং এখানে আমরা সত্যি কথা বলতে মানে একটা ছোট্ট বাজেটের মধ্যে যেভাবে খেলাটা খেলছি মানে সত্যি দারুণ একটা ফিলিংস পাই। আর বেনিপুর ফ্রেন্ডস ক্লাব এবং এখানকার দর্শকরাও অনেক খুশি হবে। আমরা 3টে ম্যাচ খেলেছি, মানে 3টে ম্যাচে 2টো হেরেছি, যেটা আমরা জিতে যাওয়া ম্যাচ হেরে গেছি, সেখানে দর্শকরা খুব আনন্দ পেয়েছে। আবার তারপরে আরেকটা ম্যাচে আমরা প্রথমে হারছিলাম, তারপর জিততে আবার হেরেছি, সেখানেও দর্শকরা খুব আনন্দ পেয়েছে। আজকের ম্যাচটাও দর্শকরা খুব আনন্দ পেয়েছে। মানে আমরা যেভাবে টিম সেট করেছিলাম সেই টিম এত ক্লোজ গিয়ে ম্যাচ জিততে হবে বা জিতছি আমরা, মানে আমরা সত্যি অনেক আনন্দিত আজকের ম্যাচটা জেতার জন্য। আজকে জেতাটা আমাদের খুব দরকার ছিল, যদিও আমরা কখনো হাল ছাড়িনি। আমাদের বোলার রকি অসাধারণ বল করেছে, রকি কিছু গুড ডিসিশন দিয়েছে ফিল্ডে, তাছাড়া সওয়াল খুব ভালো বল করেছে এবং সর্বোপরি আমরা ম্যাচ জিতেছি, আমরা খুব আনন্দিত। ওদের দলে শাহরুখ অসম্ভব সুন্দর একটা ইনিংস খেলেছে, মানে ওই রকম ইনিংস খেলার পরে অপোনেন্টের মানে হার্ট কনফিডেন্স সব কিছু ভেঙে যায়। তো অসাধারণ একটা ইনিংস খেলেছে, যাই হোক আমরা জিতেছি, আমরা খুব খুশি। অন্যতম সদস্য রঞ্জু মামা বারবার ম্যাচ আওয়াজ তুলে দিচ্ছেন রঞ্জু মামা, ধন্যবাদ। একটু রোধ করবে রাকিদা, এবার তোমাকে ছিলার পালা। এই যে এত সুন্দর পারফর্ম, ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যাচে ফাইনালে জয়লাভ করে কতটা আনন্দ, কতটা খুশি তুমি? ওই ওভারটাতেই মেন ওভার ছিল, 2টো উইকেট আর একটা মিডল ওভার, ওখানে টার্নিং পয়েন্ট, এটাই বলার জন্য তাদের আগে দিলাম। আচ্ছা, ধন্যবাদ রকিদাকে। এলাকায় একটা টুর্নামেন্ট, কি বলবেন এ নিয়ে? অনেক ভালো লাগছে, অনেকদিন পর আমাদের প্রায় 2-3 বছর মাঠে খেলা ছিল না, অনেক ভালো লাগছে, খেলাধুলা হচ্ছে, আমাদের দেশের প্রতিভাগুলো সামনে উঠে আসছে, ভালো লাগছে খেলা দেখতে। অনেকদিন ধরে আনাগোনা ছিল দর্শক, খেলা দেখতে এসছে অনেক দর্শক, দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। কি নাম আপনার? কেনার শেখ। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? এটা কার মধ্যে কার খেলা চলছে? এটা গেরুয়া এক্সপ্রেসের সঙ্গে খেলা হয়েছে জনি 11। প্রথমে কে ব্যাট করেছিল? জনি 11 কত রান করেছিল? 166 রান, জিতার জন্য 167 টার্গেট। এখন তো সিচুয়েশন এমন গেল যে লাস্ট উইকেটে লাগবে 12 বলে 14, রোমাঞ্চকর ম্যাচ, দেখা যাক কে জিতে। কি মনে হচ্ছে আপনার, কে জিতবে? আমার তো মনে হচ্ছে এখন লাস্ট উইকেটের ব্যবধান 50-50 ম্যাচ, কে জিতবে এটাই বড় ব্যাপার। যেহেতু আমরা লিগের মধ্যে এজ এ ডক্টর আছি, তাহলে কাউকে তো বলা যাবে না, কাউকে পার্সোনালি যে এই টিম জিতবে এই টিম জিতবে, যে জিতবে সে ভালো, তবে যে ভালো বল করলে ভালো বলাররা জিতবে, ভালো ব্যাট করলে ব্যাটিং জিতবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে, 12 বলে 14 রান দরকার। দেখা যাক পরবর্তী বল, ডেড বল। বুঝলা? উইকেট নাই না, উইকেট নাই না, এটা তো রান দেখা যাক গেরুয়া এক্সপ্রেস কি পারবে 10 বলে 14 রান তুলতে লাস্ট উইকেট জুটিতে। ব্যাট চালিয়েছিলেন কিন্তু না, ব্যাটে বলে সম্পর্ক হয়নি সেরকম। আমার অভিজ্ঞতা থেকে মনে হয় 6 হলো। এবং দেখতে পেলাম আরো একটি ছক্কা, ব্যাটসম্যান মাজেদের থেকে ভুটান জিতে 8 রান। লাস্ট 8 বলে 8 রান দরকার। দেখা যাক গেরুয়া শিবির পারে কি পারে না।
মনের মধ্যে সবারই ধুকবুকি উঠে গেছে, 8 বলে 8 রান দরকার, শেষ জুটি, লাস্ট উইকেট। খেলা কে জিতবে? 7 বলে 8 রান দরকার, কি ভাবছেন? খেলা ফিল্ডিং জিতবে। ফিল্ডিং জিতবে, আপনার মনোবল কে জিতবে ভাই খেলা? I'm a commentator, so if you ask me who will win this match, personally I love Geruva Express, so I hope Geruva Express will win this match. That's been batting team. Thank you. জিতবে, 7 বলে 8 রান দরকার, কি মনে হচ্ছে আপনার? এখনো খেলায় টানটান উত্তেজনা আমাদের এখানে অলরেডি 4টে ম্যাচ 65তে এরকমভাবে আটকেছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কে জিতবে ভাই? দেখা যাক, এখনো তো বলা যাচ্ছে না। আপনার কোন দিকে সাপোর্টার আপনি? গেরুয়া জিতলে আমি খুশি হব। বাবা ধন্যবাদ। জিতবে মনে হচ্ছে আপনার? নো আইডিয়া। খেলায় কে জিতবে মনে হচ্ছে আপনার? বলা তো যায় না, খেলা তো ভাগ্য তো ওইভাবে হয় না, তবে মনে হচ্ছে যে জনি 11 জিতবে, দেখা যাক। 7 বলে 8 রান দরকার, দেখা যাক। আমরা দর্শকের সঙ্গে কথা বললাম, খেলার টান উত্তেজনা চলছে, 7 বলে 8 রান দরকার। দেখা যাক, 7 বলে 8 রান দরকার, পরবর্তী বল চলেছেন বলার, সম্ভবত হোয়াইট বল। আপনারা দেখছেন দর্শকদের মাঝে কত উত্তেজনা, এসব গেরুয়া এক্সপ্রেসের দর্শক। 7 বলে 7 রান দরকার, দারুণ খেলা চলছে বেনিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে। আইপিএল খেলার মতো বিপিএল খেলা, খুব সুন্দর খেলা চলছে। 7 বলে 7 রান দরকার, জোরালো আবেদন এবং আউট। জনি 11 চলে গেল সেমিফাইনালে। দেখছেন আপনারা আকেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়, জোরালো খুশি, ম্যাচ হারতে জিতলো জনি 11। জনি 11 এক সময় যে মনে হচ্ছিল জিতে নেবে, অনেক বড় জিত, এক সময় মনে হচ্ছিল হেরে যাবে, কিন্তু জিতে নিল জনি 11 শেষ ম্যাচ। তাদেরকে বোলারকে কৃতিত্ব দেওয়া দরকার। চলছে গেরুয়া এক্সপ্রেস ভার্সেস জনি 11। পরবর্তী বল, দুর্দান্ত শট, পয়েন্টের উপর দিয়ে এবং সোজা সীমানা রেখার বাইরের সঙ্গে আরো একটি বাউন্ডারি, 4 রান। এই 4 রানের সঙ্গে স্কোর বেড়ে হলো 129। 3 উইকেটের বিনিময়ে চলছে দ্য এলিমিনেটর গেরুয়া এক্সপ্রেস ভার্সেস জনি 11। প্রথম ইনিংসে কত রান হয়েছে? 166। কত ওভার শেষ হলো এখন? 9 ওভার 4 বল। বলো হাওয়াই বল, দেখা যাক কি হয়। এবং ফাইনালি জনি 11 pick up the next wicket. With this wicket, Geruva Express loss of 4 wickets. After 4 wickets, Geruva Express managed to score 129, loss of 4 wickets. Thank you, Sangani. দারুণ হয়েছে। একটা জোরে হাততালি মধ্যে হচ্ছে। আজকে 6 ওভারে 42। গেরুয়া এক্সপ্রেস ভার্সেস জনি 11। প্রথমে কে ব্যাট করেছে? জনি 11 ব্যাট করে ওরা 8 উইকেট হারিয়ে 166 রান করেছিল। আমাদের টার্গেট হচ্ছে 167। আমাদের খেলা হচ্ছে কত হয়েছে? আমাদের 9 ওভারে 125 রান হয়েছে 3 উইকেটের বিনিময়ে। মানে আপনারা জিতার দিকে এগোচ্ছেন? আপাতত তো ওইরকমই, আমাদের দিকেই ম্যাচটা বেশি আছে। খেলা দীর্ঘদিন পরে যে এলাকা একটা টুর্নামেন্ট, কি বলবেন? সর্বপ্রথম বলবো বেনিপুর ফ্রেন্ডস ক্লাবকে যে তারা এত সুন্দর একটা খেলা দুর্দান্ত খেলা হচ্ছে, মাঠে প্রচুর দর্শক হচ্ছে। এই এলাকাটা অ্যাকচুয়ালি খেলাপ্রেমী মানুষ, জেতার জন্য প্রয়োজন 35 বলে 42, হাতে রয়েছে 7 খেলা একটা অনেকদিন পর পেয়েছে, মানুষও উপভোগ করছে এবং এই
প্রতিভা দেখাতে পারছে, এরকম যেন প্রতি এলাকাতেই একটা একটা করে এরকম বিয়ে হয়, তাহলে কি হবে, এই যে খেলাগুলো হলে পারে শরীর চর্চার দিক থেকে, তারপরে আবার যে পুরোনো খেলাগুলো হারিয়ে যাওয়া সেগুলো আবার ফিরে পাওয়া, এটা খুব একটা ভালো জিনিস। কি নাম আপনার? আপনারা দারুণ বল করেছিলেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একটা হাততালি চাই, সবাই মিলে একটা হাততালি দিলেই সুখবর আছে। হাততালি। সুখবর কি হলো? আগামী কালকে রয়েছে প্রথম সেমে দেবাপুর নাইট রাইডার্স ভার্সেস ট্রিপল আর। কোথায় বল, কোথায় ব্যাট? এরপরে আরো একটি দুর্দান্ত নিউজ ইতিমধ্যে আমার কাছে পৌঁছেছে। পরবর্তী বল। দর্শক মন্ডলী একটু হাততালি দিন, তবে এই নিউজ টেলিকাস্ট হবে। কি ব্যাপার? ও সোজা ফিল্ডারের হাতে এবং আউট। আউট, সঙ্গে সঙ্গে ষষ্ঠ উইকেটের পরিবর্তন। দর্শক মন্ডলী চলছে গেরুয়া এক্সপ্রেস ভার্সেস জনি 11। গেরুয়া শিবিরের পরবর্তী ব্যাটসম্যান এত স্বাস্থ্য ভাই রকি, এক ভাই সরু, এক ভাই গোলু। বোলার সমান আবারও এবং সঙ্গে সঙ্গে আউটের আবেদন, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন ইটস নট আউট। ঠিক আছে, দ্বিতীয় সেমিফাইনালের জন্য সেটাই দেখান। বল করছেন সবাই, চান সবাই পিক আপ অন উইকেট। লেটস সি চান মাজিদ হিট আ বাউন্ডারি আর ওভার। টুর্নামেন্ট চলছে, এটা কার কার খেলা চলছে? আবার সম্ভবত 6 হয়েছে। 6 কি বলবেন? এই যে খেলা চলছে অনেকদিন পর, খেলা চলছে, এটা গেরুয়া শিবির বনাম জনি 11। এটা কার উদ্যোগে খেলা হচ্ছে? বেনিপুর এফসি ক্লাবের পরিচালনা খেলা হচ্ছে। এটা কি নাম আপনার? হুমায়ুন কবির। কোথায় বাড়ি আপনার? বেনিপুর।